বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট নিয়ে সবশেষ তথ্য জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাপন, প্রথম সেশনের খেলা কিন্তু শেষের দিকে প্রায় 3 উইকেট পড়ে গেছে, তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ কি এখন কিছুটা ব্যাকফুটে আছে কিনা, উইকেটের আচরণ কেমন দেখছেন? ধন্যবাদ তাজিব। আসলে শুরুতেই যেটা বলতে হয় যে প্রথম সেশনের যে খেলাটা হয়েছে সেই খেলাটাতে আসলে ছড়ি ঘুরিয়েছে আয়ারল্যান্ডের বোলাররা, বিশেষ করে অ্যান্ডি ম্যাকবিউনে। তিনি কিন্তু 3টা উইকেট নিয়েছেন। 100 রানে 3 উইকেট পড়ে গেছে বাংলাদেশ, যেখানে আসলে এই সেশনটা হেসে খেলেই পার করে দেওয়ার কথা ছিল। কেননা ইনফর্ম 2 ব্যাটসম্যান কিন্তু ওপেনিংয়ে এসেছিলেন, সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। দুজনে কিন্তু ভালো করেছেন। আমরা যেটা দেখতে পেয়েছিলাম সিলেট টেস্টে, সেই ওপেনিং পেয়ারটা আসলে সাদমান ইসলামের আউট হওয়ার মধ্যে দিয়ে সম্ভবত 52 রানে তিনি ফিরে গেছেন, এবং তারপর পরে আমরা যেটা দেখতে পেলাম যে 2টো উইকেট পড়ে গেল, নাজমুল হোসেন শান্ত এবং সবশেষ যিনি গেছেন তিনি হচ্ছেন মাহমুদুল জয়। এবং একটা কথা এখানে বলা যায় যে গতকালকে বাংলাদেশ দলের কোচ ফেল সিমন্স তিনি যেটা বলেছিলেন যে অন্তত 2.5 দিন অনায়াসে এখানে ব্যাট করা যাবে, অর্থাৎ ব্যাটিং উইকেট থাকবে 2.5 দিন পর্যন্ত, তারপরে উইকেট ভাঙবে, সেখানে স্পিনাররা সহায়তা পাবেন। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে অ্যান্ডি ম্যাকবিউনে, তিনি ডাউনহাতি অফ স্পিনার, তিনি কিন্তু আসলে বাংলাদেশের প্রথম সেশনটাকে একেবারে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে 3টা উইকেট, যেটা আসলে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিছুটা হলেও অবিশ্বাস্যই লেগেছে। আমরা এর আগে যে ওয়ানডে সিরিজে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে উইকেটটা দেখেছিলাম, সেইটার একেবারে বিপরীত চিত্র, অর্থাৎ বিপরীত রঙের একটা উইকেট, একেবারেই টেস্ট মেজাজের উইকেট দেখে সেটাই মনে হয়েছে। তবে একেবারে আহামরি বোলিং যে করেছেন অ্যান্ডি ম্যাকবিউনে, সেটাও কিন্তু আসলে বলা যায় না। তবে সকালের সেশনে ময়েশ্চার এবং সেই সাথে কিছুটা বাউন্স সব মিলিয়ে তিনি আসলে বিট করার চেষ্টা করেছেন ব্যাটারদের, এবং সেখান থেকে তিনি পুরোটাই সফল। এবং এই যে প্রথম সেশনে 3টা উইকেটের পতন, সেটাই কিন্তু আসলে চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে আসলে ছড়িটা ঘোরাচ্ছেন আয়ারল্যান্ডের বোলাররা। দ্বিতীয় সেশনে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতেই হবে, কেননা দ্বিতীয় সেশনটাই আসলে মূল। এই সময় আসলে ময়েশ্চার থাকে না, এবং একই সাথে ব্যাটাররাও বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন, বোলাররাও টায়ার্ড থাকে, বল পুরাতন হয়ে যায়। সব মিলিয়ে দ্বিতীয় সেশনটাকে বাংলাদেশ নিজেদের করে নিতেই হবে, এবং সেটাই বোধহয় করার চেষ্টা করবেন মুশফিকুর রহিম। শততম টেস্টে তাকে কিন্তু ব্যাট করতে নামতে হয়েছে প্রথম সেশনেই, এবং তিনি অপরাজিত আছেন মুমিনুল হকের সাথে। এই জুটি আসলে কতদূর নিতে পারে সেটাই দেখার বিষয়, এবং বাড়তি দৃষ্টি থাকবে মুশফিকুর রহিমের প্রতি। শততম টেস্ট তিনি আসলে কত কি করতে পারেন, এবং তার কাছ থেকে কিন্তু একটা বাড়তি প্রত্যাশা রয়েছেই, সেটা বলাই যায়। নাজিম, পাপন, আপনাকে ধন্যবাদ।